গুড মর্নিং সবাইকে। আজকে আমরা 6 জুলাইয়ের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো ডিটেলস অ্যানালাইসিস করব। তো শুরু করছি আমরা আজকে আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সে। দি 13 ম্যারাইটি ওয়ার এক্সারসাইজ ইজ বিং অর্গানাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? 13তম মৈত্রী যুদ্ধ মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে? এটার অ্যান্সার হবে ভারত এবং থাইল্যান্ডের মধ্যে। 13 ম্যারিটাইম ওয়ার এক্সারসাইজ ভারত ও থাইল্যান্ডের মধ্যে হয়েছে। ভারত ও থাইল্যান্ডের যৌথ সামরিক মহড়া ম্যারিটাইম 13তম সংস্করণ বর্তমানে চলছে। সংগঠনটি থাইল্যান্ডের তাক প্রদেশের ফোর্ট ভারিচার প্রকান 1 জুলাই থেকে 15 জুলাই অনুষ্ঠিত হয়েছে এটা, এবং সেটি ভারতীয় সেনাবাহিনী এবং রয়্যাল থাইল্যান্ড সেনাবাহিনীর মধ্যে একটি উল্লেখযোগ্য সহযোগিতা চিহ্ন। এছাড়াও নৌবাহিনী এবং এয়ারফোর্সেরও হয়। নৌবাহিনী হচ্ছে ইন্ডো তাই কর্পোরেট এক্সারসাইজ, আর এয়ারফোর্স হচ্ছে সায়াম ভারত এক্সারসাইজ। এই দুটো নাম, এই ইন্দো থাই কর্পোরেট অনুশীলন আর সিয়াম ভারত মহড়া, এটা বিমান বাহিনীর মানে এয়ারফোর্সের, এটা নৌবাহিনীর। আর যেটা সেনাবাহিনী হয় মানে আর্মির হয়, এটা ম্যারিটি এক্সারসাইজ। দুইখান থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে, আমি সব করে অ্যানালাইসিস করে নিই একবার। প্রথমে হচ্ছে এই যে ম্যারিটি এক্সারসাইজ কোন দেশের মধ্যে হয়? ভারত এবং থাইল্যান্ডের মধ্যে। এবার 2024 সালে ম্যারিটি এক্সারসাইজে কততম সংস্করণ হয়েছিল? 13তম। 2024 সালে 13তম ম্যারিটাইম এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা থাইল্যান্ডের এই যে থাইল্যান্ডের তাক প্রদেশে ফোর্ট ভারিচা প্রাকানে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া থাইল্যান্ডের মধ্যে নৌবাহিনী, ভারত এবং থাইল্যান্ড নৌবাহিনীর মধ্যে কোন এক্সারসাইজ হবে? এটা আনসার হবে ইন্দো থাই কর্পোরেট অনুশীলন। আবার হবে বিমা এয়ারফোর্সের সঙ্গে কোন অনুশীলন? এটা হচ্ছে সিয়াম ভারত মহড়া। তো একটা টপিক থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে। তো আবার পরের কোশ্চেনে চলে যাই আমরা। এই যেটা ইংলিশে, এই যে ছবি এটা। এবার নেক্সট কোশ্চেন চলে যায় মিনামোটোরিসিমা আইল্যান্ড রিসেন্টলি সিন নিউজ ইজ লোকেশন হুইচ ওশেন? মিনামিটোরিসিমা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? এটা আনসার প্যাসিফিক ওশেনে এই আইল্যান্ডটি অবস্থিত, মিনামোটোরিসিমা। কেন এটা নিউজ এসেছে কিনি? মিনামোটোরিসিমা নোন অ্যাজ দি মার্কুস আইল্যান্ড। মার্কুস আইল্যান্ড যেটা জাপানিজ কোরাল অ্যাটল নর্থ ওয়েস্ট প্যাসিফিক ওশেনে অবস্থিত। এটা নিউজে এসছে কারণ এখানে হচ্ছে রিসেন্টলি এখানে 230 মিলিয়ন মেট্রিক টন মিনারেলস পাওয়া গেছে, যেটা ইলেকট্রিক গাড়িতে ব্যাটারি তৈরির কাজে ব্যবহৃত হয়, ওই জন্য রিসেন্টলি নিউজে এসছে। যেটা হচ্ছে আইল্যান্ডটা। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দি আর্মি ট্রেনিং কমান্ড ইন সিমলা? সিমলা সেনা প্রশিক্ষণ কমান্ডের জেনারেল অফিসার কমান্ড ইন চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটার অ্যান্সার হবে লেফটেন্যান্ট জেন দেবেন্দ্র শর্মা। লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র শর্মাকে এই পদে নিযুক্ত করা হয়েছে, সিমলা সেনা প্রশিক্ষণের কমান্ডার ইন চিফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই যে লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র শর্মা সিমলা আর্মি ট্রেনিং কমান্ডের 25তম জেনারেল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে, কমান্ডিং ইন চিফ হিসেবে নিযুক্ত হয়েছে 25তম। এই যে ইনি হচ্ছে দেবেন্দ্র শর্মা। নেক্সট কোশ্চেন চলে যায়, which of the following has become a partner country for the human space flight program of US-based Space Exploration and Research Agency? নিচে কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ অনুসন্ধান এবং গবেষণা সংস্থার মানব স্পেস ফ্লাইট প্রোগ্রাম অংশীদারি হয়ে উঠেছেন? মানে কোন দেশের সঙ্গে ইউএস এই যে সেরা যে অনুশীলনটি করবে সেটা অংশীদারিত্ব হয়েছে, পার্টনারশিপ করেছে? এটা আনসার হবে ইন্ডিয়া। ইন্ডিয়া ইউএসের সঙ্গে এই যে স্পেস এক্সপ্লোরেশন রিসার্চ এজেন্সির সঙ্গে যে স্পেস লাইফ প্রোগ্রামটা হবে সেটা অংশীদারি করেছে। ভারত মার্কিন ভিত্তিক মহাকাশ অনুসন্ধান গবেষণা সংস্থা মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রাম অংশীদারি দেশ হয়ে উঠেছে। এই যে এটা উদ্দেশ্য হচ্ছে 6 জন নাগরিককে মহাকাশে নিয়ে যাওয়া হবে একটা পরীক্ষার জন্য। এটা 11 মিনিটের সাব অরবিটাল যাত্রা। এই যে এটা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড স্পোর্ট জার্নালিস্ট ডে সেলিব্রেটেড? বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস কবে পালিত হয়? এটার অ্যান্সার হবে 2 জুলাই। 2 জুলাই ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে পালিত হয়।
বিশ্ব ক্রীড়া দিবস প্রতি বছর 2 জুলাই পালিত হয়। এটি 1924 সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল স্পোর্টস স্পেস অ্যাসোসিয়েশনের বার্ষিকী চিহ্নিত করে। এই দিনটি পালন করা হয় 1924 সালে ইন্টারন্যাশনাল স্পোর্টস স্পেস অ্যাসোসিয়েশনের বার্ষিকী অনুষ্ঠিত করে এটা করা হয়। এই যে AIPS এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার আছে। AIPS ইন্টারন্যাশনাল স্পোর্টস স্পেস অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ড, মনে রাখতে হবে। এবার নেক্সট কোশ্চেন যে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। নেক্সট চলে যায়, হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ বিকাম দি ফার্স্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড টু প্রিপেয়ার এ ওয়াইল্ড লাইফ চেকলিস্ট? নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি একটি বন্যপ্রাণী চেকলিস্ট প্রস্তুত করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে? মানে বন্যপ্রাণীদের একটি তালিকা তৈরি করেছে বিশ্বের কোন দেশ, প্রথম কোন দেশ? এটা অ্যান্সার হবে ইন্ডিয়া। ইন্ডিয়া বিশ্বের প্রথম দেশ যে বন্যপ্রাণীদের জন্য একটি চেকলিস্ট তৈরি করেছে, মানে কটা বন্যপ্রাণী আছে, কি আছে, এগুলো লিস্ট বানিয়েছে। ভারত এত 1,04,561 প্রজাতিকে কভার করে তার সমগ্র প্রাণী জগতে একটি বিস্তৃত চেকলিস্ট প্রস্তুত করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে ইতিহাস তৈরি করেছে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে বিশ্বের কোন দেশ প্রথমে চেকলিস্ট তৈরি করেছে বন্যপ্রাণীদের জন্য, যেটা হচ্ছে ভারত, যেটা 1,04,561 প্রজাতিকে কভার করেছে। এই যে এবার নেক্সট কোশ্চেন চলে যায়, হোয়ার উইল দি ICC মেন টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 বি হেল্ড? এই যে ICC টি-20 পুরুষদের টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটার অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এটা অনুষ্ঠিত করবে। ইন্ডিয়া and Sri Lanka are getting ready for the host the next ICC Men T20 World Cup 2024 after this year। এই বছর এটা অনুষ্ঠিত করেছে USA এবং ওয়েস্ট ইন্ডিজ মিলে। নেক্সট কোশ্চেন চলে যায়, হু বিকাম দি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দি লাকার্নো অ্যাওয়ার্ড? কে প্রথম ভারতীয় হিসেবে লাকার্নো পুরস্কারটি জিতেছে? এটার অ্যান্সার হবে শাহরুখ খান। শাহরুখ খান প্রথম ভারতীয় যিনি লাকার্নো অ্যাওয়ার্ডটি পেয়েছেন। শাহরুখ খান লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল 77তম সংস্করণে ক্যারিয়ার কৃতিক পুরস্কার সম্মানিত হন, যা তাকে মর্যাদা স্বীকৃতি পাতে প্রথম ভারতীয় করে তোলেন। এই পুরস্কারটি আরেকটা নাম হচ্ছে পার্ডো আল্লা ক্যারিয়ার্স আর্সকোনা লোকার্নো ট্যুরিজম, এটার অ্যাওয়ার্ড। এটা কোশ্চেন আসতে পারে, পার্ডো আল্লা ক্যারিয়ারি আসকোনা লোকার্নো ট্যুরিজম এই অ্যাওয়ার্ডটি কোন ভারতীয় প্রথম ভারতীয় পেয়েছেন? এটা আনসার হয় শাহরুখ খান। শাহরুখ খান এই অ্যাওয়ার্ডটি পেয়েছে 77তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে। কোথায় পেয়েছে? 77তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, স্মার্ট সিটি মিশন হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল মার্চ 2025। হোয়েন ওয়াজ স্মার্ট সিটি মিশন স্টার্টেড? স্মার্ট সিটি মিশন মার্চ 2025 অবধি এক্সটেন্ড করা হয়েছে। কোন বছর এই স্মার্ট সিটি মিশনটি চালু করা হয়? এটা অ্যান্সার হবে 2015 সালে স্মার্ট সিটি মিশনটি চালু করা হয়েছে। এই যে 25শে জুন 2015 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মার্ট সিটি মিশন চালু করেছিল। এটি শহরের পুনর্নবীকরণ রেট্রো ফিনিশিং প্রোগ্রামের লক্ষ্য ভারত জুড়ে স্মার্ট সিটিগুলি, যেটি 100-র বেশি শহর ওটাকে উন্নত করার কথা ভেবেছিল 2019 থেকে 23-এর মধ্যে, যেটাকে এক্সটেন্ড করা হয়েছে 2025 অবধি। এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আসেন? এটা হচ্ছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের মধ্যে আছে, নোডাল মিনিস্ট্রি। ইউনিয়ন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এই মিনিস্ট্রির আন্ডারে আছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চ অনলাইন লোন সলিউশন নেম MSME সাহাজ? কোন ব্যাংক MSME সহজ নামে একটি অনলাইন লোন সলিউশন চালু করেছে? এটা অ্যান্সার হবে SBI। SBI চালু করেছে এটি। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া MSME সহজ চালু করেছে। এটি MSME ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হচ্ছে এই যে MSME-তে লোন পাওয়া যাবে তাদের GST রেজিস্টারের এগেনস্টে 1 লাখ অবধি, এবং লোনের ডকুমেন্ট জমা দেওয়া থেকে লোন অ্যাপ্রুভাল হওয়া ক্যাশ পাওয়া অবধি হার্ডলি 15 মিনিটের বেশি টাইম লাগবে না, যেটা পুরোটাই ম্যানুয়াল হবে না, পুরোটাই অনলাইনে হবে। ওর জন্যই পোর্টালটি চালু করেছে SBI। মানে যারা বিজনেসম্যান তারা 1 লক্ষ টাকা অবধি লোন নিতে পারে তাদের GST রেজিস্ট্রেশনের এগেনস্টে, এবং এই লোনের প্রসেসটা 15 মিনিটের মধ্যে অনলাইনে অ্যাপ্রুভাল হয়ে যায়। মানে ডকুমেন্ট জমা দেওয়া থেকে পয়সা ক্রেডিট হওয়া অবধি পুরোটাই 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটাই মেন উদ্দেশ্য হচ্ছে MSME সহজ নামে স্কিমটার। এবার নেক্সট কোশ্চেন চলে যায়,
হুইচ ইন্ডিয়ান ফিল্ম ওন দি গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড অ্যাট দি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ইন লস অ্যাঞ্জেলস? লস অ্যাঞ্জেলে ইন্ডিয়া যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে সেখানে যে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে সেখানে কোন ইন্ডিয়ান গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ডটি পেয়েছে, কোন মুভিটি? লস অ্যাঞ্জেলে ভারতীয় চলচ্চিত্র উৎসবে কোন ভারতীয় চলচ্চিত্রে গ্র্যান্ড জুরি পুরস্কারটি পেয়েছেন? এটা অ্যান্সার হবে গার্ল উইল বি গার্ল। এই গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। রিচার্ড এবং আলী ফজল দ্বারা নির্মিত ভারতীয় চলচ্চিত্র গার্ল উইল বি গার্ল লস অ্যাঞ্জেলে 2024-এ মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা বৈচিত্র্যের জন্য গ্র্যান্ড জুরি পুরস্কারটি জিতেছেন। তো এখান থেকে অনেক কটা কোশ্চেন হতে পারে। কোন মুভিটি জিতেছে, এটা কোন ফিল্মটি জিতেছে? এটা অ্যান্সার হবে গার্ল উইল বি গার্ল। এটা ডাইরেক্টর কারা ছিল? এটা রিচা চাঁদ এবং আলী ফজল, এটা ডাইরেক্টর ছিল গার্ল উইল বি গার্ল এই ফিল্মটির। এবারে গ্র্যান্ড জুরি প্রাইজটি কোথায় দেওয়া হয়েছে? এটা হবে লস অ্যাঞ্জেলে যে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড হয়েছিল সেখানে এটা দেওয়া হয়েছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হোয়াট ইজ ইন্ডিয়া পজিশন ইন দ্য মেডাল ট্যালি ইন দি আন্ডার-23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024? আন্ডার-23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত পদক জয়ী কত নম্বর স্থান হয়েছে ভারতের পদক জয়ীতে? এটা অ্যান্সার ফার্স্ট স্থান পেয়েছে। ভারত 8টা পদক জয় করে প্রথম স্থান অধিকার করেছে, মানে কটা মেডেল জিতেছে সেটা ভারতের প্রথম স্থান অধিকার করেছে। এই যে ভারত 4টি স্বর্ণপদক, 2টি রৌপ্য এবং 8টি ব্রোঞ্জ সহ 8টি পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে। এটা কোথায় অনুষ্ঠান হয়েছে? আমান জর্ডানে এটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে অনেক কটা কোশ্চেন আসতে পারে। এশিয়ান রেসলিং, এই যে আন্ডার-23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অ্যান্সার হবে আমান জর্ডানে অনুষ্ঠিত হয়েছে। এটা ভারত 8টি মেডেল পেয়েছে, এটা 4টি সোনা, 2টো রূপা এবং 2টো ব্রোঞ্জ। এবার নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। প্রজেক্ট নেক্সাস ইজ রিলেটেড টু হুইচ ফিল্ড? প্রজেক্ট নেক্সাস কোন ফিল্ডের সঙ্গে রিলেটেড? এটা হবে ব্যাংকিং সেক্টরের সঙ্গে প্রজেক্ট নেক্সাস রিলেটেড। এই যে এটা দেখে নিই। এই যে আরবিআই 4টি আসিয়ান দেশ মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ডের সঙ্গে একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক উদ্যোগ প্রজেক্ট নেক্সাস এটা চালু করেছে। আরবিআই চালু করেছে 4টে আসিয়ান দেশের সঙ্গে মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এটা মেন উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট নেক্সাসের ক্রস বর্ডার যে পেমেন্টগুলো হয় সেগুলো আরও ইজি করা। এটা মেন উদ্দেশ্য, ক্রস বর্ডার যে পেমেন্ট হয় সেগুলোকে ইজি করা। নেক্সট কোশ্চেন চলে যায়। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গেভ এ মোশন অফ থ্যাঙ্কস অন দি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর অ্যাড্রেস ইন দি লোকসভা ইন হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দিয়েছে সেটাই মোশন অফ থ্যাঙ্কস পাস করেছে। তো এটা সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? মোশন অফ থ্যাঙ্কসটা একটা জেনে নিই এটা কী ব্যাপার। মানে নতুন পার্লামেন্ট শুরু হওয়ার পর প্রিভিয়াস পার্লামেন্টের সরকারকে নিয়ে প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি একটা স্পিচ দেয়, মানে কতটা ভালো কাজ করেছে, কি করেছে, কি কি উন্নতি হয়েছে দেশের, কি কি অবনতি, এগুলো নিয়ে একটা স্পিচ দেয় আমাদের প্রেসিডেন্ট ইন্ডিয়াতে। এবার যেটা দিয়েছে দ্রৌপদী মুর্মুর লাস্ট গভর্নমেন্ট ছিল বিজেপি, সেটা কি কি উন্নতি করেছে, কি কাজ করেছে সেটা নিয়ে। তো সেটা নিয়ে পার্লামেন্টে একটা ডিসকাশন হয়, তো সেখানেই থ্যাঙ্কস অফ মোশন পাস করেছে নরেন্দ্র মোদী সরকার। তো এটা থ্যাঙ্কস অফ মোশন ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে পড়ে? এটা হবে আর্টিকেল 87-এ পড়ে থ্যাঙ্কস অফ মোশন। নেক্সট কোশ্চেন চলে যায়। হোয়ার উইল দি ফাইড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 হেল্ড? ফাইড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অ্যান্সার হবে সিঙ্গাপুরে ফাইড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা আবার কালকে নতুন